রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। অনেকেই পঙ্গুত্বের জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। পথ দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ পদক্ষেপ গ্রহণ করলেও বাস্তবে তাতে মানুষ সঠিকভাবে সচেতন হচ্ছে না। আবার অনেকে জেনে শুনেও ট্রাফিক রুলস মানছে না। স্বাভাবিক কারণেই রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা জনগণকে ট্রাফিক রুলস সম্পর্কে সচেতন করতে প্রতিনিয়তই সচেতনতামূলক কর্মসূচি পালন করে চলেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই সঞ্জীবনী সামাজিক সংস্থা শনিবার আগরতলা শহরের প্রাণকেন্দ্র আইজিএম হাসপাতাল চৌমুহনীতে জনগণকে সচেতন করতে এক কর্মসূচি পালন করে। সংস্থার স্বেচ্ছাসেবীরা পথ চলতে জনগণ বাইক চালক ও যানবাহন চালকদের ট্রাফিক রুলস মেনে চলার জন্য সচেতন করেন। তারা প্রত্যেককে বোঝাতে চেষ্টা করেন ট্রাফিক রুলস মেনে বাইক চালানোর সময় হেলমেট পরিধান করতে হবে। সহযাত্রীর মাথায়ও হেলমেট থাকা আবশ্যক। যানবাহন চালানোর ক্ষেত্রে সিট বেল্ট বেঁধে যানবাহন চালাতে হবে। অত্যাধিক গতিবেগে যানবাহন চলাচল করা যাবে না। যানবাহন চালকদের পাশাপাশি পথ চলতি মানুষজন কেউ পথ চলাচলের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলতে হবে। এসব নিয়মকানুন সঠিকভাবে মেনে চললেই পথ দুর্ঘটনা অনেকটাই হ্রাস করা যাবে বলে মনে করেন সঞ্জীবনী সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর জন্য তারা প্রত্যেকের কাছে ট্রাফিক রুলস সঠিকভাবে মেনে চলাচল করার জন্য আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকে সঞ্জীবনী সামাজিক সংস্থা থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে এসেছি এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার মেইন কারণটাই হচ্ছে যে আমরা দেখছি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। হেলমেট পরা লোকে ভুলে গেছে স্টাইলের কারণে, লোকে তারপর কোনো না কোনোভাবে সিট বেল্ট লাগাচ্ছে না, খুব রেকলেসলি গাড়ি চালাচ্ছেন এবং ওরা টার্নিংসগুলোতে খেয়াল রাখছেন না, ওভারটেক করার চেষ্টা করছেন। অনেক ধরনের কারণের জন্য আমরা দেখছি প্রতিদিন অ্যাক্সিডেন্টের মাত্রা আমাদের রাজ্যে প্রচুর বেড়েছে এবং সেই কারণে আমরা আজকে ত্রিপুরা ট্রাফিক পুলিশের হেল্প নিয়ে ওদের সহযোগিতায় আমরা আজকে এখানে এসেছি। আমাদের এই কর্মসূচি আমরা শুরু করেছি যাতে আমরা সবাইকে অ্যাওয়্যার করতে পারি, সবাইকে যাতে জানাতে পারি আমরা যে কতটা মূল্যবান এই প্রাণ এবং এই প্রাণ রক্ষার্থে আমরা যে ট্রাফিক সেফটি রুলসগুলো আছে, সেগুলো বিধিগুলো আছে, সেগুলোকে মেনে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, আরেকজনকে সুরক্ষিত রাখতে পারবো, যাতে এই রাজ্য একটা এমন রাজ্য হয়ে উঠুক যেখানে ডিসিপ্লিন এবং যেখানে প্রতিনিয়ত লোক একজন আরেকজনকে সব ধরনের সোশ্যাল স্ট্রাকচারস মেনে চলছে। সেটাই চেষ্টায় আজকে আমরা সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে এসেছি।